ভাইরে ভাই পাইছি, আজকে অনেকদিন পর হেলিকপ্টার পাইছি। এই হেলিকপ্টার দিয়ে উড়াল দিয়ে আমি ইন্ডিয়া চলে যাবো, কেননা এই হেলিকপ্টার অনেকদিন ধরে আমি যাইতে পারি না। এই জন্য আজকে একেবারে বাস্তব পাইছি। এই হেলিকপ্টার আজকে সুযোগ হারাবো না। এটা ভাই আপনারা দেখতেছেন, এটা সত্যিকার হেলিকপ্টার ভাই। এই যে দেখেন এই চাক্কা আছে, এই যে দেখেন এদের বিমানের যে ফাঁকা, এই যে দেখেন ফাঁকা। তো অনেকদিন পর এটা এরকম আর কাছাকাছি হেলিকপ্টার এটা পারি নাই, কিংবা তো এখন পাইছি, তো এখন আর সুযোগ মিস করবো না। এটা দিয়ে সত্যি সত্যি ভাই উড়াল দেবো। ভাই এই ধরনের হেলিকপ্টার দিয়ে কারা উড়াল দিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানান। আর এই হেলিকপ্টারটা দিয়ে আসলে উড়াল দেওয়া যায় কি না সেটাও জানাতে পারেন। দেখছেন এই হেলিকপ্টারটা এখানে পড়ে গেছে, কিন্তু হেলিকপ্টারটা পড়ে গেছে, চাকা হাবা নাই, এই চাকা ফার্ম নাই, ফার্ম ছাড়া কি এটা উড়াল যাইব? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখছেন এই চাকার পাম্প নাই, তারপরে ফাঙ্কা তো দেখছি বেশ বড়, ফাঙ্কা এটা চলে কিনা জানি না। তারপরে এদিকে দেখতেছি দরজাও আছে, এটা কিন্তু খোলা যাবে না। তো এই চাকাগুলোর এটার হাওয়া আছে, কিংবা এটা চলে কিনা সেটা সন্দেহ হয়। ফাঙ্কা এটা ঘুরবে কিনা সেটাও জানি না। কিংবা সবচেয়ে আমার খারাপ লাগলো এই হেলিকপ্টার চাকার এখানে বাতাস নেই, কিংবা বাতাস না থাকলে এটা যদি আমারও দিলে তো আমি ঠিকঠাক করে চালাতে পারতাম। আমি আর রাজীব ভাই দরকার হলে জাহাজ দিয়ে লই চলে যেতাম ইন্ডিয়ার তুমি বাইরে মারে ঠিক করে নিয়ে আসতাম। কী বলো রাজীব ভাই? ইন্ডিয়ার তুমি বাইরে মারে ঠিক করে নিয়ে আসতাম না? তো দেখেন এটা হলো হেলিকপ্টারের পিছনের সাইড। এই যে দেখতেছেন দরজার মতন, এগুলা আগে এরকম থাকে না, এটা লক লাগানো হয়েছে। তো এখানে মূলত হচ্ছে এটা হচ্ছে এই হেলিকপ্টারের ইঞ্জিন। আর এই যে দেখতেছেন এই হেলিকপ্টার, এটা হলো ইঞ্জিনের সাইড। এই ইঞ্জিনের সাইড যে উপরে ফাঙ্গাইটা ঘুরে, কিংবা দেখতেছি এটা হচ্ছে তেলের টাঙ্কি হেলিকপ্টারের। আর এটা এখানে দেখতেছেন চাক্কায় এখানে হাওয়া নাই, চাক্কায় এটা হাওয়া ছাড়া পড়ে রয়েছে। এই যে দেখতেছেন সামনের অংশ দেখাইতেছি। তো হেলিকপ্টারের মূলত হচ্ছে উড়াল দিতে হলে প্রথম অবস্থায় ড্রাইভারটা এখানে বসতে হয়। ড্রাইভারের যে সুগান বা ইঞ্জিন হেলিকপ্টার যেন কন্ট্রোল করার মতন যে ধরনের বা কন্ট্রোল সিস্টেম রাখা হয়, কিংবা এটা তখন সচ্ছল নাই। এটা দেখেন একেবারে অচল। এই যে দেখতেছেন দুই পাশে দুইটা মিটার, এই একটা মিটার, এই একটা মিটার। একটা হইলো মেন পাইলট আর একটা হলো ক্রু পাইলট থাকতো এই হেলিকপ্টারে। কিংবা মেন পাইলটেরও সিট আছে, ক্রু পাইলটেরও সিট আছে। কিংবা এখানে থাকলে কি হবে, কিংবা এখানে এই ড্রাইভারের সিট আছে, ড্রাইভারের যে মেন মিশিং নেই। যাক বিমানের চালকেরা ড্রাইভার বলে না, পাইলট বলে। ওটা আমি ভুল বলতে এটা বলেছি, এটা পাইলট বলে। এতে দেখতেছেন এগুলো হচ্ছে যে গ্লাসগুলো দেখতেছেন, এগুলো খুবই হাই উন্নত মানের। এই যে হেলিকপ্টার দিয়ে যখন আকাশে উড়াল দেওয়া হয়, বাতাসের যেন এই প্রচণ্ড বাতাস এবং শক্তি প্রয়োগ হয়, এই কাঁচগুলা কিংবা গ্লাসগুলা ভাঙে না। তো এটা শক্তপোক্ত টাইপের ওরকমভাবে হয় আর কি। আর উপরে দিয়ে আরেকটা জায়গা আছে, সেটা মূলত হচ্ছে মেন পাইলট, ক্রু পাইলট কোনো দুর্ঘটনা করলে উড়াল দেওয়ার জন্য। এতে দেখতেছেন এখানে একটা ফুটা আছে, এটা কী জন্য দিছে সেটা জানি না। তো আরও খুঁটিনাটি অনেক কিছু আছে এখানে, আরও অনেক কিছু দেখা যাচ্ছে। তো এখানে অ্যাটাকিং হেলিকপ্টারও 4টা চাক্কা, এই 2টা চাকার হাওয়া আছে, চলে। ওই 2টা চাক্কা একেবারে বসিয়ে আছে, কিন্তু এটা চলে না। আরেকটার বিষয়টা হচ্ছে, আরেকটা জিনিস দেখাই, এটা কি তেলের ট্যাঙ্কি মনে হয়। এটা তেলের ট্যাঙ্কি, যে হেলিকপ্টারটা চলে, যে একটা তেল রাখে মজুত করে বা চলতে যে তেল লাগে, তাহলে এটা ট্যাঙ্কি রাখা হয় আর কি। তো এই যে হচ্ছে আপনার চাক্কাটা দিচ্ছে হচ্ছে হেলিকপ্টার যেন উপর থেকে নামে একটা ভারী ইয়া হয়, ঝাঁকিটা থাকে, এই ঝাঁকিটা এই চাক্কার গতিকে কাটে। তো যাক, এতক্ষণ হাস্যরস্য মজার ভিডিও বানাইছি। তো এটা হচ্ছে মূলত হচ্ছে ঢাকা বিমান বাহিনী সামরিক জাদুঘরের আপনার সংরক্ষণ করার হেলিকপ্টার। এই বিমানটা মূলত হচ্ছে এটা সংরক্ষণ করা হয়েছে, এটা কোনো খেলনা বিমান না, কোনো ইয়ে না, এটা রিয়েল বাস্তবের বিমান। এটা হচ্ছে ঢাকা আগারগাঁ বিমান বাহিনী জাদুঘরের সংরক্ষণ করা হেলিকপ্টার।